গল্পের নাম এক কাপ চা, পর্ব সংখ্যা 37, লেখা সাদিয়া খান সুভাষিনী। রাশেদ যখন সিনহার দায়িত্ব নিতে চায় তাহলে দিতে সমস্যা কোথায়? তাজদিদের মায়ের প্রশ্নে তার দিকে মুখ তুলে তাকালো সামিনা। সিনহার গায়ে কাঁথা টেনে দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তাজদিদের মায়ের প্রতি তার বিরক্তি এখন রাগে পরিণত হচ্ছে। কেন সে তার সন্তানকে অন্যের নামে পরিচিত করতে হবে? তার চোখে এতদিন একটা কাপড় বাঁধা ছিল অহমিকার পট্টি পরানো। আজ সে বাস্তবতাকে মেনে নিয়েছে। সে হারিয়ে যায়, তার শূন্যস্থান সব সময় পূর্ণ করা যায় না। ঠিক তেমনি দেরিতে হলেও সামিনা নিজের সব ভুল বুঝতে পেরেছে। সে লজ্জা সংকোচ নিয়ে এই পরিবার এক কোণ থাকছে। ইকমের চোখের দিকে তাকতে পারছে না। তবুও অপরাধবোধ তাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে। তার অনুতপ্ততা কারোর চোখে না এলেও এতে কোনো আপত্তি নেই, কিন্তু প্রায়শ্চিত্ত হিসেবে যে কেউ এসে তার সন্তানের দায়িত্ব নিতে চাইবে এটা সে মেনে নিতে পারবে না। তার সন্তান শুধু তার স্বামীর নামে পরিচিত হবে, এটা সাফ সাফ জানিয়ে দিয়েছে সে। তবু কেন এতবার তাকে চাপ দেওয়া হচ্ছে? সামিনাকে চুপ থাকতে দেখে তাজদিদের মা পুনরায় জিজ্ঞেস করলো, কিরে, কথা বলিস না কেন? আপা, আমার যা বলার আমি বলেই দিয়েছি, এখন কেন না করছিস? আগে তো এটাই চাইতি। এই নিয়ে কত অভিনয়, কত রং তামাশা দেখিয়েছিস, ভুলে গেছিস? সামিনার অপরাধ বোধ তাকে আরও একবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। লজ্জায় মাথা নিচু করে রইল সে। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, আমি অনেক ভুল করেছি আপা। এর মানে এই না যে আমি আমার ভুল বুঝতে পারিনি কিংবা অনুতপ্ত নই। আমি ইকমের কাছে, আপনাদের সবার কাছে এই নিয়ে অনেকবার মাপ চাইছি, আরও একবার চাইছি, প্রয়োজনে সারা জীবন চাইব, কিন্তু আমাকে আর এভাবে লজ্জা দিয়েন না। লজ্জার কাজ করেছিস, দেবরের কাছে গিয়ে বিয়ে বসতে চেয়েছিস, মেয়ে দোহাই দিয়ে তার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিস শুধুমাত্র নিজের মেয়ের ভবিষ্যতের দোহাই দিয়ে। তবে আজ যখন ওরা দুজনেই তোর মেয়ের দায়িত্ব নিতে চাইছে, তখন উল্টো নাটক কেন করছিস? বিরক্ত লাগছে? আমি জানি আপা, আমি অনেক ভুল করেছি, আমাকে মাফ করে দেওয়ার মতো ভুল করিনি, কিন্তু আমি তখন ভুল ছিলাম। আজ আমি নিজের ভুলটা বুঝতে পারছি, তাই আমার মেয়ে আমার থাকুক, তার কোনো বাবার প্রয়োজন নেই, আমি ওর মা বাবা হতে পারবো। সামিনার কথায় তাজদিদের মা প্রচণ্ড রকম বিরক্ত হলেন। চেয়ার থেকে উঠে চলে যেতে যেতে বললেন, 990টা ইন্দুর মাইরা বিলাই এখন হজে বইছে। প্রতি উত্তর হিসেবে সামিনা মাথা নিচু করে বসে রইল। তার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। সে এখন পুরো সময় তার মেয়েকে দিতে চায়, অন্য কাউকে না। বরটা চলে গেল, মনটা ভেঙে গেল, প্রেস্টিজ যা ছিল পাংচার হয়ে গেল। রেল লাইনে গলা দেব তখন আমি ভেবেছিলাম, তারপর হঠাৎ করে লাইভে আমার গন্টু এলো। ও গন্টু শোনা, দুটো হাম্পি দে না, আমি মাইরে বলছি, আর খেইনি খাবো না। চাঁদনি রাতে আমি গেন্টুর সাথে যাব ডিনার ডেটে পোস্ট মামলেট খেতে। গন্টু, নাকে নাক ঘুষে দে না, মন্টু তুই আমার পুচকি শোনা। সকাল সকাল তাজদিদের ঘুম ভাঙল সাগরিকার গাওয়া গান শুনে। ওয়াশরুমে গোসল করছে সে আর জোরে জোরে গান গাইছে। যে কোনো গানের 12টা বাজানোর জন্য সাগরিকা একাই যথেষ্ট। তাজদিদ এখন এসব অভ্যস্ত হয়ে গেছে। বেড টেবিলের উপর থেকে ফোন নিয়ে দেখতে পেল বেলা 11টা বাজে। এতক্ষণ সাগরিকা তাকে ডাকেনি, এটা বড়ই আশ্চর্যের বিষয়। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে তাজদিদ তাদের ঘরের লাগোয়া বারান্দায় স্লাইডিং ডোর খুলে দিল। বাইরের মেঘ করেছে। ফিরে এসে বিছানা গুছিয়ে নিল সে। সাগরিকা সম্পূর্ণভাবে তাজদিদের রুমে শিফট হয়েছে। এর সাথে শিফট হয়েছে সাগরিকার অগাছলা স্বভাব। একটা মেয়ে এতটা অগাছলা হতে পারে, এটা সাগরিকাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তার ক্লোজেট, ড্রেসিং টেবিল সব সময় অগাছলা। সে অগাছলা মেয়েটা এসে পড়েছে তাজদিদের গোছালো জীবনে। প্রথম প্রথম তাজদিদের কিছুটা সমস্যা হলেও ইদানিং আর হচ্ছে না। সে জানে সাগরিকা এমনটাই, কিন্তু এটাও ঠিক, যদি তাজদিদ একবার সব কিছু গোছায় তবে সাগরিকা যথেষ্ট চেষ্টা করে সেগুলো নষ্ট না করে, তবে সেটা চেষ্টা অবধিই সীমাবদ্ধ। সাগরিকার গান বন্ধ হয়নি এখনো, সে অনবরত গেয়েই চলেছে, গন্টু, নাকে নাক ঘুষে দে না, গন্টু তুই আমার পুচকি সোনা। তাদের ওয়াশরুমের দরজায় আঘাত করতে সাগরিকার গান বন্ধ হয়ে গেল। কোনো সারা শব্দ না পাওয়াতে তাজদিদ বলল, 2 মিনিটের মধ্যে বের না হলে তুই যে নাক তোর গন্টুর নাকে ঘষতে চাইছিস তা ফাটিয়ে দেবো। সাগরিকা বেরিয়ে দেখতে পেল তাজদিদ রুমে নেই। দ্রুত বের হয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে বসতে সিনহা ছুটে এসে বলল, আপু, চাচ্চুরে খাবে? চাচ্চুর না, সিনহা চানাচুর হবে। হুম, খাবো, দাও। তাহলে রান্নাঘরের উপর থেকে পারতে হবে, যাবা? আচ্ছা চলো যাই, তোমার চাচ্চুর আর
আমার একমাত্র আলোভোলা জামাইয়ের জন্য চা বানায় নিয়ে আসি। সিনহা কি বুঝলো তা সাগরিকাও বুঝতে পারল না, তবে মাথা দুলিয়ে চলল তার সাথে। সাগরিকা সিনহাকে রান্নাঘরে একটা টুলে বসিয়ে তাকে চা খেতে দিল, আর চায়ের পানি চুলোয় দিয়ে সিনহার জন্য চকলেট মিল্কশেক বানাতে লাগলো। চা হয়ে এলে তাদের জন্য নিয়ে ফিরে এলো সিনহার সাথে। ইতিমধ্যে ড্রয়িং রুমে সবার মধ্যে চিন্তার ছাপ পড়েছে। তাদের চিন্তার ধরন দেখে সাগরিকা প্রায় ভয় পেয়ে গিয়েছে। তবে কি বুড়ি সত্যি টপকে গেছে? এবার তো তাহলে তাকেও বুড়ির জন্য কাঁদতে হবে, কিন্তু তার তো কান্না আসবে না। এবার উপায়? সাগরিকা অবশ্যই বুদ্ধিমতী মেয়ে। কয়েক সেকেন্ড ভেবে বের করে ফেললো, যদি তার কান্না না আসে তবে অর্ধেক পেঁয়াজ এনে চোখের সামনে ধরবে। ব্যাস, কান্না না এসে যাবে কই। এবারও সাগরিকা অদৃশ্য হাত দিয়ে নিজের পিঠ নিজে চাপড়ে দিল। এরপর নিজেই মনে মনে বলল, আমি এত বুদ্ধি নিয়ে ঘুমাই কীভাবে? নিশ্চয়ই বালিশের নিচে মাথা দিয়ে। তাজদিদের হাতে চায়ের কাপ দিতেই তাজদিদ ইশারা করলো তার ডান পাশে বসতে। কিন্তু তার ডান পাশে একটুখানি জায়গা, এই জায়গায় সে বসবে কী করে? তবু হুকুম যখন এসেছে পালন তো করতে হবে। তাজদিদের পাশে বসতেই তাজদিদ কিছুটা সরে বসে তাকে জায়গা করে দিল। সাগরিকার আজ নিজেকে বড় বড় মনে হচ্ছে, কারণ এর আগে ফ্যামিলি মিটিংয়ে দাঁড়িয়েও থাকতে দেয়নি, আজ সরাসরি বসতে বলছে। তবে কি সত্যি বুড়ি নেই? তার তো এখন পেঁয়াজ দরকার। সবার মুখ থমথমে, অথচ তার কান্না আসবে না। এবার কি হবে? সাগরিকার চিন্তায় ব্যাঘাত ঘটল যখন ডাক্তার আঙ্কেল এসে জানালেন তাজদিদের মায়ের ব্লাড প্রেশার নেমে গেছে। এই কারণে বমি আর মাথা ঘোরাচ্ছে, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। চিন্তার কিছুই নেই। তবুও সবার মন খারাপ হলো, কারণ তাদের পরিবারে বিপদ লেগেই আছে। তাজদিদের মাকে বিশ্রাম করতে দিয়ে তারা যে যার যার ঘরে চলে এলো। নিজ রুমে ফিরে সাগরিকা বিছানায় বসে তাজদিদকে উদ্দেশ্য করে বলল, আমি কিন্তু চমচম খাই না, আমি কালো জাম খাবো। ফ্রিজে থাকলে এনে দে, খেয়ে নে। না থাকলে অর্ডার কর। এক্ষুনি নয়, মাস পর খাবো। 9 মাস পর খাবো। কালোজাম খাবো, মিষ্টি না। সুসংবাদ আসতেছে যেহেতু। সুসংবাদ বলতেই তাজদিতে টনক নড়ে উঠল। বুঝতে বাকি রইল না সাগরিকা কি বলছে। সে সাগরিকাকে মেকি ধমক দিয়ে বলল, ফাজলাম হচ্ছে? বারে, বড় মার মাথা ঘুরছে, বমি করছে, তবে কি আমরা সুসংবাদ পেতে যাচ্ছি না? তাদের চোখ গরম করে তাকাতে সাগরিকাকে দৌড় রুম ছেড়ে পালালো। তাকে চলে যেতে দেখে তাজদিদ মুচকি এসে মনে মনে বলে, এই পাঞ্চে জীবনে নোনতা মিষ্টি সাগরিকা আর তার পাগলামো না থাকলে হয়তো কবে সে বয়সের আগে বুড়িয়ে যেত। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।